বন্ধু চল সাইডে যাই, তোর সাথে একটু কথা আছে। কিরে বন্ধু, তুই কয়দিন ছুটিতে আইছ? আরে ছুটি তো দেয় না, মাত্র 2 দিনের ছুটি লইছি দোস্ত। আরে বন্ধু মাত্র 2 দিন, কি করবি 2 দিন? কি করতাম, ছুটি তো দেয় না, কাজ করি পরে, ছুটি তো খুব কম, তাই 2 দিনের ছুটি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, থাক আমি যাই তাহলে। হ্যাঁ আমার একটু কাজ আছে। আচ্ছা দোস্ত যাও, তুমি ভালো থাকো। হ্যাঁ বন্ধু চল আমরা সামনে গিয়ে আড্ডা দিই। আচ্ছা চলো দোস্ত। বন্ধু ওই জায়গাটা তো অনেক সুন্দর, চলো ওই জায়গায় গিয়ে আড্ডা দেই। আসলে তো অনেক সুন্দর দোস্ত, আসো ওই জায়গায় যাই। হ্যাঁ ঠিক আছে চলো। আমরা এখানে দাঁড়ায় রয়েছি, তুই সিগারেট খাস কেন? আমার মন চাইছে আমি সিগারেট খেয়েছি, তোর কি সমস্যা? ও টাকায় ও খাইবো, তোমার সমস্যা কি? এই যে শোনো ভাই, তুমি তো আমাদের বয়সে ছোট তাই না? তা আমাদের সামনে যে তুমি সিগারেটটা ধরাইলা, এটা কি তোমার সম্মানের গানি হয় না? একটা কথা মনে রাখবা, এই জগতে যদি কাউকে সম্মান না দেখাও, তোমাকে কেউ সম্মান দেখাবে না। বয়োজ্যেষ্ঠদেরকে অবশ্যই সম্মান দেখাতে হয়, এটা হচ্ছে শিষ্টাচার। এবারটা তুই আমার চিনস, আমার ভাইকে তুই জানস? তুই আমার চট দিছত না, দাঁড়া আমার বড় ভাই আনতাছি, তোর আমার দেহার আছে। ওই যে বড় ভাই, চল বড় ভাই রে বলবাম। ভাই একটা সমস্যা হয়েছে। তোরে কে মারছে? তুই আমার কলিজা ছোট ভাই, ওর কলিজাটা আমি খুইলা নিয়ে আসমু, চল আমার সাথে। এই তোদের মধ্যে আমার ছোট ভাইটা কে মারছে? আমি মারছি। কেন তুই আমার বাড়ি মারলে কে? তোর ভাই বদদুমি করে, তুমি কি করছিস? তুমি বড়দের সামনে সিগারেট খাস। বড়দের সাথে তুই তো মারতে পারছ না, কারণ আমার কাছে বিচার দিবি, আমি তোর বিচার করবো। তুই বিচার করার কে? এই তোরে আমার দেখার আছে, তুই আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস। কিরে তোর এমন দেয়া তো সিগারেট লাগে, তোর মুখটা এত শুকনো শুকনো লাগতেছে। দোস্ত এই ছেলেগুলা এত বেয়াদব ছিল, তুই জানিস না? আমাদের সামনে সিগারেট খায়, খায়া দোয়া ছাড়তেছে আমার এই দোস্তের কাছে। তারপরে করছে কি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, তখন কি মেনে নেওয়া যায়? তো এই বিষয়টা তুই একটু ভালো করে দেখ, এটার জবাবটা খুব কঠোর হাতে দিতে হবে তোর। ঠিক আছে বন্ধু, সমস্যা নাই, বিষয়টা আমি দেখতেছি। ভাই আপনি যে ওর গায়ে হাতটা দিলেন, ওর বন্ধু কিন্তু খুব পাওয়ারফুল লোক, আমরা যে কোনো টাইমে খাই দিতে পারবো। আরে বেটা তুই তো টেনশন করছ কে লাগিয়া? আমি এমপি ডাইনার, তোর টেনশনের কিছু নাই। এই আমার বন্ধুরে মারছে কে? আমি মারছি, তুই কি করবি? এ আমার ছোট ভাই রে, এই ছোট ভাই রে, আমার কলিজার ভাই, এর আঘাত করছে তাই আমি মারছি, তুই কি করবি? এই দেখ তোর চোখের সামনে তোর ছোট ভাই মারছে। এই বেটা তুই আমার সামনে, আমার চোখের সামনে তুই আমার ছোট ভাইরে মারছ, তোরে তো আমি আজকে রেহাই দিব না। আসসালামু আলাইকুম ভাই। কি সমস্যা সবিক, এত জরুরি তলব দিলা? আমার ঢাকা থেকে আসতে হলো। ভাই আপনাকে তলব দেওয়ার কারণ হচ্ছে আমার একটা ছোট ভাই আছে, আমার কলিজার ভাই, তারে কিছু লোকে মারছে, আমি প্রতিবাদ করো না, সে আমাকেও মারছে, এই কারণে আমি আপনাকে ফোন করছি যে ঢাকা থেকে আসার জন্য, এই কারণে আপনি এখানে আসছেন। এখন আপনি এটা কি করবেন করেন ভাই। সবিক এত ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি আমাকে এত তলব করছো, তুমি এটা আমার ফোনেও বলতে পারতাম। ঠিক আছে আমি দেখতেছি, সুজন তুমি ওদেরকে নিয়ে আসো, দেখো সবিকের সাথে কে ঝামেলা করছে, ওদেরকে নিয়ে আসো দেখি। হ্যাঁ মুশারফ, ওই দিন যে গ্যাঞ্জামটা হইলো, তো এই ব্যাপারে তুই কি করলি? আরে বেটা তুই আমারে চিনস না, আমি আর ব্যাকটেরিয়া যাই মারিছি, যে বড় ভাই সহ বইরে দিছি। তোমরা যে ঝামেলাটা করছো, তোমরা তিনজন এমপি সব ডাকাইছে যাওয়ার জন্য। এই চল দেখি। কি সবিক, সুজন রে পাঠালাম সেই সকালবেলা, ওদেরকে নিয়ে আসতে এখন আসে না, আমি তো আবার সন্ধ্যায় চলে যাবো। ভাই ও কলেজে গেছে তো, ও তো কাছাকাছি আইসা পড়ছে। কি রে মুশারফ দোস্ত, কি অবস্থা তোর? আরে বন্ধু অনেকদিন পরে দেখা করে। কি সবিক, মুশারফের সাথে ঝামেলা নাকি? এই মুশারফের সাথে ঝামেলা, এ আমার ছোট ভাইরে মারছে ভাই, আপনি ধরে কিছু না করে আমি খাই ফেলবো। চুপ কর সবিক, তুই জানিস মুশারফ কে? মুশারফ আমার ছোটকালের বন্ধু। এদিকে আসো, তুমি ওদের কাছে ক্ষমা চাও। ভাই যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আর আমি এরকম ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, বড়দের সাথে কখনোই বাদ দিতে পারবে না, ঠিক আছে? জি ভাই। শফিক এদিকে আসো, মুশারফ আমার ছোটবেলা দুস্থ, ঠিক আছে? একসাথে মিলিয়ে ছিল।
আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার সাথে যা করছি আসলে বোধ আমি অন্যায় করছি, তাই আমি আসলে ভবিষ্যতে এগুলো করবো না ভাই। আমি আসলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। হ্যাঁ ঠিক আছে ওকে, অবশ্যই এক সমাজে থাকতে হইলে বড় ছোট মানতে হইব, হ্যাঁ, তারপর সবাই মিললে মিশে একত্রে থাকতে হইব। এটা হচ্ছে একটা সুস্থ সমাজ, ভালো সমাজ। আমরা একটা সুস্থ সমাজ চাই। ঠিক আছে।